নমস্কার দর্শক বন্ধু, আমি আবার আমার গল্প নিয়ে এসেছি। আজকের গল্প আমার আগের গল্পর কন্টিনিউয়েশন বলতে পারেন। আগের গল্পে কি হয়েছিল সেটা একটু ছোট্ট করে বলে নিই। আগের গল্পে একটি যন্ত্র তৈরি করা হয়েছিল, যেটা মাথায় পরিয়ে দিলে মানুষের মনে খুশি ভাব তৈরি হয়, আর দুঃখের বেদনার কথা সে ভুলে যায় এবং সে আনন্দে থাকে, মজায় থাকে। এটা আদিনাথ বাবু নামক এক ব্যক্তির কাছে উপর প্রয়োগ করা হয়েছিল এবং তা সফল হয়েছিল। এটাই গল্পের শেষ, যে আদিনাথ বাবু আর দুঃখে নেই। এবার পরবর্তী গল্পের অংশ শুনে নেওয়া যাক। চলো। গল্পের নাম মানুষের মন। রাত প্রায় 11টা হবে। আদিনাথবাবু আমার বাড়ি এসে দরজা ধাক্কা দিলেন। আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখি ভদ্রলোকের কপালে বিন্দু বিন্দু ঘাম। খুব হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, একটু একটু ভেতরে আসতে পারি? অনিচ্ছা সত্ত্বেও তাকে ঘরের ভেতরে আসতে দিলাম। ওনার ওপরই আনন্দম যন্ত্রের প্রথম এক্সপেরিমেন্ট করেছিলাম। তার দায়িত্ব আমি এবং আমার দলের সকলের ওপর বর্তায়। ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে বললেন, আজ আজ আমার চোখের সামনে একটা দুর্ঘটনা দেখেছি, কিন্তু কেন জানি না আমার দুরকম অনুভূতি আমার মনে আছাড় মারছে। একটা বলছে, হাসি বন্ধ করো না, আর আরেকটা বলছে, বাস্তবে থাকো। এই দুই ঢেউয়ের মাঝে আমি আছাড় খাচ্ছি, ঘুম আসছে না। তোমার ওই ওই যন্ত্রটা আর একবার। আমি সবেগে বলে উঠলাম, না আদিনাথবাবু, এটা কোনো ঘুমের ওষুধ নয়, এটা আর ব্যবহার করা যায় না। আদিনাথবাবু হঠাৎ অত্যন্ত অবুঝের মতন বলতে লাগলেন, কেন বুঝতে পারছো না? আমার আমার আরামের দরকার, একটিবার প্লিজ। আমি বুঝলাম আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আমাদের স্বাভাবিক সত্তাকে মুছে ফেলা উচিত নয়। আমার কাছে আরেকটি যন্ত্র ছিল, যেটা মাথায় দিলে আমাদের যাবতীয় এক্সপেরিমেন্টকে মুছে ফেলা যায়। আমি আদিনাথবাবুকে উদ্দেশ্য করে বললাম, এটা আবার পড়লে কিন্তু আর আবোল তাবোল শুনতে পারবেন না, নিজে থেকেই হাসতে হবে। আদিনাথবাবু মাথা নিচু করে বললেন, এই উচ্চাটন থেকে বাঁচাও। আমি মানুষ হয়ে এসেছি, মানুষের মতনই বাঁচতে চাই। পরের দিন আদিনাথবাবু নবীনের চায়ের দোকানে এলেন, মুখে স্মিত হাসি। আমি প্রশ্ন করলাম, কাল কেমন ঘুম হলো আদিনাথবাবু? আদিনাথবাবু বললেন, মানুষের মতন ঘুম হয়েছে মশাই, বড় আরামের ঘুম, বড় আরামের। দর্শক বন্ধু, গল্পটা কেমন লাগলো? দেখুন, আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব। কেউ কখনো এই মানুষ, তাদের মধ্যে খুশি থাকবে, যন্ত্রণা থাকবে, বেদনা থাকবেই।
কাউকে কৃত্রিমভাবে সর্বক্ষণ আনন্দেই থাকলাম এরকম করা কিন্তু যায় না। সেটাই এই গল্পের প্রমাণ যে কারোর বেদনায় তোমার যদি বেদনা ভাব আসে, দুঃখ হয়, তাহলে সেটা স্বাভাবিক। সেটাকে কৃত্রিমভাবে আমি আনন্দে পরিণত করলে সেটা আখেরে ভালো হয় না। মানুষের মধ্যে রাগ, ক্ষোভ, বেদনা এইসব থাকবেই, কিন্তু আনন্দকেও ধরে রাখতে হবে। আনন্দেরও জায়গা আছে, এটা স্বাভাবিকভাবে মানুষকে করতে হবে। আপনাদের যদি গল্পটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই বলেই আজকে আমি আমার গল্প শেষ করলাম। আবার আমি ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে অন্য দিনে।